বিশ্ব মানবতার ত্রাণকর্তা, মুক্তিদাতা, যিনি গোটা মানবতার মুক্তির দিশারি হয়ে এসেছেন এবং যার আদর্শ কিয়ামত পর্যন্ত মুক্তির দিশা হয়ে থাকবে, তিনি বলেছেন, ও বিশ্ববাসী, ও পৃথিবীর মানুষেরা, আমি এই আইয়ামে জাহিলিয়াতের সমাজ ব্যবস্থার ভেতরে মানুষের মুক্তির জন্য, শিশুদের মুক্তির জন্য, কিশোরের মুক্তির জন্য, নওজোয়ানদের মুক্তির জন্য, সর্বস্তরের নারী পুরুষের মুক্তির জন্য আমি এমন একটা সমাজ কল্যাণময়ী রাষ্ট্র, যেটাকে আজকের বিশ্ব ওয়েলফেয়ার স্টেট বলে, এমন একটা রাষ্ট্র কায়েমের আমি সংগ্রাম করছি, যে রাষ্ট্র কায়েমের পরে এই ইসলামী রাষ্ট্রের এক কোণা থেকে যদি রাত্রির অন্ধকারে একজন সুরুষী সুন্দরী তম্বি তরুণী স্বর্ণের একটা বিরাট গাঁঠুরি মাথায় নিয়ে অমাবস্যার রাত্রে ওই ইসলামী রাষ্ট্রের এক প্রান্ত থেকে গভীর রাত্রে সে যদি আরেক প্রান্ত পর্যন্ত চলে যায়, তার জান মাল ইজ্জতের নিরাপত্তা ক্ষুণ্ণ হবে না। কোরআন সুন্নাহর সমাজ রাষ্ট্র ব্যবস্থা সেই নিরাপত্তার সমাজ উপহার দিতে পারে। হাত তুলে বলুন, পারে কিনা? আমরা সুন্নি জামাতের উলামায়ে কেরামরা তো সেই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম করছি। আপনারা কি একমত আছেন? আপনারা কি একমত আছেন? আজকে দেখেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম, না সাইফুল ইসলাম আলিফ, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, যিনি আদালতে আইনি পেশার সাথে নিয়োজিত। আদালত হলো মানুষের নিরাপদ স্থান, কি বলেন ঠিক কিনা? কারাগারও মানুষের নিরাপদ স্থান। কারাগারে কাউকে হত্যা করা যাবে না, যাবে? আদালতে কাউকে হত্যা করা যাবে? আজকে সেই আদালত অনিরাপদ, আজকে কারাগার অনিরাপদ। অথচ আপনি দেখেন ১৫০০ বছর আগে আল্লাহর পেয়ারা হাবিব যখন মক্কা বিজয় করেন, কি বিজয়? সবাই বলেন কোন বিজয়? বিজয়ের ক্ষণে, এই মক্কা বিজয়ের ক্ষণে ১০,০০০ সাহাবী ওরা সৈনিক বেশে মক্কায় ঢুকলো। সবাই উৎফুল্লিত, সবাই আনন্দে মাতোয়ারা। এই মক্কা ছেড়ে একসময় আমাদেরকে চলে যেতে হয়েছে, এই মক্কা থেকে রাসূলকে হিজরত করতে হয়েছে। এই মক্কায় মুসলমানরা আলানিয়া নামাজ পড়তে পারে নাই। আজকে বিজয়ের বেশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মক্কাতুল মুকাররমায় প্রবেশ করলেন। আল্লাহর রাসূল হারাম শরীফের সামনে দাঁড়ালেন। মক্কাবাসী কাফির মুশরিকরা আসলো, রাসূল তাদেরকে বললেন, তোমরা আমার কাছ থেকে কি ব্যবহার আশা করো? সুবহানাল্লাহ বলবেন না? আজকে তো আমরা বিজয় উল্লাসে এমন ভাবে মেতে উঠি, দেখেছেন আপনারা কিছুদিন আগে, ২-৩ দিন আগে সেই বৃহত্তর ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলাতে মুর্শিদপুর দরবার শরীফ কিভাবে মেসাগার করা হলো, নাউজুবিল্লাহ বলেন। ওরা বিজয়ের উৎসব করছে, দরবার থেকে ওরা গরু নিয়ে যাচ্ছে, বকরি নিয়ে যাচ্ছে, গোস্তের পাকানোর পাতিল নিয়ে যাচ্ছে। ওই মসজিদের ইমাম সাহেব বলল, আমি যেই মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতাম সেই মিম্বরটা পর্যন্ত কাঁধে করে নিয়ে যাচ্ছে। জি, নিয়ে যাচ্ছে। আরো নিয়ে যাওয়ার সময় বলছে আলহামদুলিল্লাহ। আপনারা শোনেন নাই কি বলতেছে? আলহামদুলিল্লাহ। চোরেরা বলতেছে আলহামদুলিল্লাহ। ওরা বলছে ওরা
শিরকের আড্ডাখানা নিস্তেনাবুদ করেছে। ওখানে শিরিক কিভাবে হবে? ওখানে তো মাজারও নাই। ওখানে তো মাজার থাকলে তো ফ্রিজান না হয় মেনে নিতাম, কেউ না কেউ অতি আতিশয্যে শ্রদ্ধা করছে, কিন্তু ওখানে কোনো মাজারও নাই। আমার বন্ধুরা, ভাইরা, আইনের জায়গায় আইন, নিরাপত্তা বাহিনী জায়গায় নিরাপত্তা বাহিনী, আমার বিশ্বাসের জায়গায় আমি যেটা বিশ্বাস করি ওই বিশ্বাসের জায়গায় আঘাত করার অধিকার কারো নাই। তুমি মিলাদ ক্যাম্প করলে করো, না করলে না করো, আমি তোমাকে বাধ্য করছি না। আমি করলে আমাকে না করতে বাধ্য করার অধিকার তোমার নাই। তোমার কাজ তুমি করো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমারটা তুমি করো, আমারটা আমি করব। কেউ কারো নাগরিক অধিকারে বাধা দিতে পারে না। জোরে বলেন পারে? এর চেয়ে নেককারজনক আর কি হতে পারে? এই অবস্থায় সুন্নিয়তের বৃহত্তর ঐক্যের প্রয়োজন আছে কি নাই? হাত তুলে দেখার প্রয়োজন আছে কি নাই? আমার আমার বন্ধুরা, ভাইয়েরা, আমরা এখন বয়সের একটা প্রান্তে পৌঁছে গেছি। আমাদের উস্তাদরা কেউ বেঁচে নাই, কেউ বেঁচে নাই। আল্লাহ তাদেরকে জান্নাতের বাসিন্দা করুক। আরো জোরে বলুন না আমিন। আমরাও জীবনের সন্ধ্যাবেলা এসে গেছি। আমাদের তরুণ দীপ্ত ওলামারা এগিয়ে আসছে। আল্লাহ ওদেরকে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। জোরে বলুন না আমিন। যেটা আমরা পারি নাই ওটা ওরা পারবে। আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলুন না আমিন। আমরা আমাদের বাকি সময়ে ওদের জন্য একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম রেখে যেতে চাই। কি বলেন, ঠিক আছে কিনা? ওদের জন্য একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আমরা রেখে যেতে চাই। মৃত্যুর আগে আমরা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম দেখে যেতে চাই। আমরা দেখতে চাই কিনা? আওয়াজ দিয়ে বলুন, দেখতে চাই কিনা? আমি এই বিষয়বস্তুর উপর আলোচনা করতে গিয়ে বলবো যে সাধারণ মানুষের ভিতরে কোনো অনৈক্য নাই। আছে? হামিদ ভাই আছে? সাধারণ মানুষ, রিকশাওয়ালা, শ্রমিক, কামার কুমার, চাষি, চাকরিজীবী, ব্যবসাজীবী, এদের ভিতরে কোন রকমের অনৈক্য নাই। অনৈক্য আমরা আলেমদের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? আমি আমাকে বাদ দিয়ে বলছি না, আমার কোনো দায়িত্ব নাই, আমি সেটা বলছি না। দায়িত্ব আমিও নিচ্ছি। অনৈক্য আমাদের ভিতরে। এখন এটার উপর তকদির করতে গিয়ে যদি কোন শ্রোতা দাঁড়িয়ে বলেন, হুজুর আমরা সবাই ঐক্যবদ্ধ আছি, আপনারা যারা মঞ্চে আছেন আপনারা ঐক্য হয়ে যান, এ কথা যদি কেউ বলে, আমার মুখ থাকবে? এটাই তো সত্য, এটাই সত্য। এবং আমার গোটা জীবনের যে আদনা খেদমত, আমি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এমন কোন জেলা নাই আমি যাই নাই, অন্যরাও গিয়েছে। আমার যেটা অভিজ্ঞতা, আমার যেটা তাজরাবা, সেটা হচ্ছে এই গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রতিটি মাটি কণা সুন্নিয়তের ঘাঁটি। হাত তুলে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আপনি পঞ্চগড় যান, মাটি সয়েলটা সুন্নিয়তের, সয়েল সুন্নিয়তের। কুড়িগ্রাম যান, রংপুর যান, সেখান থেকে এসে এদিকে কক্সবাজার থেকে, টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত যান, সয়েল হচ্ছে সুন্নিয়তের। কি বলেন, ঠিক না? আমি আপনাদেরকে একটা ঘটনা শুনাই। নেত্রকোনা গিয়েছিলাম আমরা বহু আগে, কলমাকান্দা। আমি এটা বলি
নেত্রকোনার একবারে শেষ ভারতীয় সীমান্তের কাছেই একটা উপজেলা আছে কলমা কান্দা। কলমা, আমি আর আমাদের মরহুম আল্লামা আনোয়ার ইসলাম খান সাহেব সেখানে আমরা মাহফিলে গেলাম। ওরা চট্টগ্রামের দুইজন মুহাদ্দিস দাওয়াত দিল। চট্টগ্রামের মুহাদ্দিস ওরা খুব শ্রদ্ধা করে। আমরা দুইজন গেলাম দাওয়াতে। এটা আজ থেকে 20 বছর আগের কথা, 20-25 বছর আগের কথা। আমরা 20 মাইল গেলাম, লঞ্চ না, এগুলোকে কি বলে, ভ্যান গাড়িতে। দুই ভাই 20টা মাইল গেলাম ভ্যান গাড়িতে বসে। মাঝে মধ্যে আবার ছোট্ট ছোট্ট নদী শুকিয়ে গেছে, ভ্যান গাড়ি যে চালায় সে সহ আমরা কাঁধে করে ভ্যান গাড়ি পার করি। বিশ্বাস হয় আপনাদের? এখন তো মাইক্রো না দিলে আমরা, গাড়ি না দিলে আমরা আসি না। 50 লক্ষ 1 লক্ষ টাকা ফি না দিলে আমরা আসি না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ইরশাদ করেছেন, ও নবী আপনি বলে দিন, কুল লা আসআলুকুম আলাইহা আজরা, লা আসআলুকুম আলাইহা আজরা। আমি দ্বীনের প্রচারের ব্যাপারে, দ্বীনের খিদমতের ব্যাপারে তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। আমি দ্বীনের যে খিদমত আঞ্জাম দিচ্ছি, এটার উজরত, এটার যে বকশিশ, এটার যে সওয়াব, এটা আমি আল্লাহর কাছ থেকে নেব। বন্দা দিলে কত দিবেন? 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা, 1 লক্ষ টাকা, কত দিবেন? আল্লাহ দিলে কি শুধু 1 লক্ষ দিবে? ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা পার হলাম মেট গাড়িতে করে, মাহফিলে চলে গেলাম। এই মাহফিলের 10টার মতো মানুষ হবে। ওইদিকে বছরে মাহফিল কম, মানুষ বেশি। মাহফিল কম, বছরে ওরা মৌসুমী মাহফিল করে 2-3টা, কিন্তু সবাই জানে কোন তারিখে হবে। সবাই ওটা জমিন যখন ধান উঠে যায়, শুকিয়ে যায় জমিন, ধানের জমিন, তখন ওরা বিশাল এলাকা জুড়ে ওরা মাহফিল করে। এই মঞ্চের মতো 3টা মঞ্চ হবে, আলেমরা বসা, কথাগুলো শুনবেন। কোথায়? নেত্রকোনা কলামা কান্দা, বৃহত্তর ময়মনসিংহ। ওখানে আমাদের সংগঠন আছে। আমি আর আমার ভাই আল্লামা আনোয়ার ইসলাম খান সাহেব যখন গেলাম, ডানে বামে তাকিয়ে দেখতেছি যে সমস্ত আলেমরা বসেছে সব কওমি, সব আহলে হাদিস। সবগুলো আহলে হাদিস। এত বিশাল বিশাল পাগড়ি, বিরাট বিরাট পাগড়ির জন্য মুখ দেখা যায় না। ওরা বসে আছে। আমি আর খান সাহেব বসে একটু আলোচনা করলাম এখানের পরিবেশটা, এই পরিবেশে কি বলবো। এরপরে আমি ওনাকে বললাম, আপনি আমলের উপর ওয়াজ করবেন, আমলের মাঝে মাঝে শানের রিসালাতকে একটু একটু আনবেন, শানের রিসালাত একটু একটু আনবেন। কাজ দিয়ে দেখি এই কলমা কান্দার এই হাজার লক্ষ মানুষের ঈমানের ভিতরে নবী প্রেমের স্ফুলিঙ্গ আছে কি নেই। কথা বুঝতে পেরেছেন? আমি লক্ষ্য করলাম খান সাহেব যখনই শানের রিসালাতের দিকে একটুখানি ইঙ্গিত করে, মাহফিল হরকত হয়ে যায়। মাহফিলের মধ্যে নবী প্রেমের, নবীর ভালোবাসার একটা জোয়ারের ধাক্কা লাগে। বুঝলাম মঞ্চে যারা তারা আহলে হাদিস, কিন্তু মাঠে যারা তারা আহলুস সুন্নাহ। হাত তুলে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। যারা মঞ্চে ওরা আহলে হাদিস, আর মাঠে যারা ওরা আহলুস সুন্নাহ। শেষ হলো। এরপরে আমি তাকরীর করলাম। আমি তাকরীরের মাঝখানে সাহস করে একটা আমল করলাম, সবাইকে সে আমলটা করালাম। সেটা হলো আল্লাহর নবীর নাম মুবারক, নূরানি নাম মুবারক আসলে তাকবীল করা, চুমু দেওয়া। দেখি কি অবস্থা হয়। আবার ভয়ও লাগছে কোনো মারামারি ফারামারি শুরু হয়ে যায় কিনা। এটা করালাম, দেখি সবাই করলো। মঞ্চে কেউ করলো না, পাবলিক সবাই করলো।
ভাবলাম যে নবী প্রেমের অগ্নি স্ফুলঙ্গ আছে, এটা সময়ের কারণে, এটা এই যে মেসেজ দিয়াশালায় আছে, যদি ঠান্ডার কারণে অনেক সময় এগুলো কি হয়ে যায়, হ্যাঁ, একটু ঘষা দিলে আবার আগুন ধরে। তো দেখলাম সুন্নিয়তের বারুদ আছে, ঘষা দিতে হবে, সেটা একটা ঘষা। আপনাদের মনোযোগ আছে ভাইরা? বলেন মনোযোগ আছে? ভাবছি এই বিশাল জনসমুদ্রকে কিয়াম কিভাবে করাবো, ওই চিন্তায় ওয়াজ ঠিক মতো হচ্ছে না। আমি কিয়াম করাবোই করাবো, ডিসিশন মেক করেছি। এখানে নাকি কালের পর কাল কিয়াম হয় নাই। আমি চিন্তা করলাম, খান সাহেবের সাথে একটু আলাপ করে নিলাম যে হঠাৎ করে দাঁড় করিয়ে দেব, কিয়ামটা করাই ফেলবো, এবার যা হবে তা হবে, যা হবে তা হবে, ওয়াজ তো শেষ, এবার মারামারি হলেও কোনো সমস্যা নাই। হঠাৎ করে সবাইকে বললাম আসুন আমরা আমাদের প্রিয় নবীকে দাঁড়িয়ে একটু সালাম পেশ করি। দাঁড়িয়ে গেলাম, খান সাহেবকে কিয়ামে দিয়ে দিলাম। আমরা বেশি লম্বা করলাম না, মুক্তসর কিয়াম করলাম। সমস্ত জনতা যারা আহলুস সুন্নাহ, হোল জনতা দাঁড়িয়ে গেল। ওরা দাঁড়িয়ে রাসূলকে সালাম পেশ করলো। মঞ্চের মধ্যে দেখলাম কেউ বসে আছে, কেউ রুকুর মধ্যে আছে, কেউ অর্ধেক দাঁড়ানো আছে, কেউ দাঁড়াইছে, আরেকজনে তার পাঞ্জাবি ধরে টানতেছে। বসো, আমি লক্ষ্য অবজার্ভ করছি কি অবস্থা। আমাকে তো বাঁচতে হবে, আমাদেরকে তো বাঁচতে হবে। পরিস্থিতি কি, পরিবেশ কি। কেউ কারো জামা দড়ি চাই না, বসাই দিচ্ছে। কেউ আবার যে বসা তাকে টেনে দাঁড় করে দিচ্ছে। হ্যাঁ, মঞ্চের মধ্যে এই নাটক, এই অভিনয়, আর বিশাল জনতা, ওরা চোখের পানি ছেড়ে ছেড়ে ওরা কিয়াম করে ফেললো। মুনাজাত করে দিলাম। যাবার সময় সবাই মুসাফা করছে, প্রায় 1 ঘন্টা পর্যন্ত মুসাফা করলো। আর ওরা চোখের পানি ছেড়ে বলছে যে চট্টগ্রামের মুহাদ্দিস সাহেবরা বহু প্রায় 15-20 বছর পরে প্রাণ ভরে আজকে কিয়াম করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। ওরা বলছে আমরা বহু আগে অমুক পীর সাহেব এসেছিল, ফুরফুরার অমুক পীর সাহেব, জৌনপুরের অমুক পীর সাহেব, সেই সময় ওরাই ছিল, তখন কিয়াম করেছিলাম। ইতি বছরে, বছরের পর বছর আর কিয়াম করা হয় নাই। আজকে আপনাদের কারণে আমরা কিয়াম করলাম। এই মাঠে এটা জারি থাকবে, ওটা ওই মাঠে এখনো প্রতিষ্ঠিত আছে। আমি এটাই জন্য বলেছি যে সুন্নিয়তের সয়েল, সুন্নিয়তের মৃত্তিকা গোটা বাংলাদেশ ব্যাপী আছে। শুধু আমরা ঐক্যবদ্ধ হয়ে সুন্নি জনগণের সামনে আমাদেরকে ব্যাপক কর্মসূচি দিতে হবে। কি বলেন, ঠিক আছে কিনা? ইনশাআল্লাহ সেদিকে আমরা অগ্রসর হচ্ছি। আমার আগে আমি একটুখানি নুরি সাহেবের বক্তব্য শুনলাম। আমাদের গত 26 তারিখ বোধহয় ঢাকাতেও আমাদের প্রোগ্রাম ছিল, আমরা ঐক্যবদ্ধভাবে বসেছি। আমরা এত তাড়াহুড়ার প্রয়োজন নাই, আস্তে আস্তে হলে ওটা শক্ত হয়। আজলত শয়তানের কাছ থেকে অনেকেই আমাদেরকে খুব বিরক্ত করে, বিব্রত করে। হ্যাঁ, অনেকেই শঙ্কা করে। আপনারা দোয়া করবেন, আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ। আগামী দিন সুন্নিয়তের দিন। ভয় করার কোনো কারণ, ভয় করার কোনো কারণ